বিয়ে বাড়িতে কারো কারো সময় কাটে শুধু ঘোরাফেরা করে, আবার কারো কারো সময় কাটে সারাদিন হাড় ভাঙা পরিশ্রম করে। কিন্তু খাবার বেলায় দেখা যায় তাদের প্লেটেই খাবার জোটে না। আসসালামু আলাইকুম গাইজ, আশা করি সবাই ভালো আছেন। তো যা হোক, বলছিলাম বিয়ে বাড়ির কথা। তো আমার ভাগ্নির বিয়েতে ছোটখাটো একটু বউ ভাতের আয়োজন করা হয়েছিল। ছোটখাটো অনুষ্ঠান, অল্প বাজেট, তাই গোটা গরু কেনার প্রয়োজন মনে করিনি। কসাইয়ের কাছ থেকে আমরা 100 কেজি মাংস কিনছিলাম, আর সেই মাংসগুলাই আপনাদের আপু ব্যাগ থেকে ঢালতেছে। মাংসগুলা কুটার পরে সকালে খাবার বেলা হয়ে গেছে, তাই আমরা সকলে মিলে একসাথে বসে সকালের নাস্তা করছি। আর খাবার শেষে এইদিকে চুলা কাটা আছে, এই চুলার উপরে বাবুর্চি ভাইরা তাদের রান্নাবান্নার কারবার শুরু করে দিচ্ছে। প্রথম অবস্থায় এক চুলায় দিছে মাংস, আর এক চুলায় দিছে বুটের ডাল। বুটের ডালগুলো রান্না করা হবে কলিজা আর চর্বি দিয়ে। আপনাদের একটা কথা বলে রাখি, এই বাবুর্চি ভাইরা কিন্তু গত 20 থেকে 25 বছর ধরে আমাদের এলাকায় খুব সুনামের সাথে এই রান্নার সার্ভিসটা দিয়ে আসছে। বিনিময়ে তাদের কোনো পারিশ্রমিকও দিতে হয় না। তো আমরা সবাই এই বাবুর্চি ভাইদের জন্য দোয়া করব, যেন তারা যতদিন বেঁচে থাকে, তাদের শরীর স্বাস্থ্য যতদিন ভালো থাকে, এই রান্নার সার্ভিসটা যেন এলাকার মানুষের জন্য দিয়ে যেতে পারে। আপনারা যারা গ্রামের মানুষ, তারা হয়তোবা জানেন যে গ্রামের বিয়েতে এখনো কুলদারা প্রথা চালু আছে। আর এই কুলদারাদের আপ্যায়ন করার জন্য আমার বউটা দেখেন কত কিছুই না রান্না করতেছে। রান্না বান্না শেষ করতে করতে দুপুর হয়ে গেছে, আর দেখা গেল যে বরযাত্রীও এখনো এসে পৌঁছেনি। তাই আমাদের এখানকার মেহমান যারা আছে বা আত্মীয় স্বজন পাড়াপড়শি যারা আছে, সবাইকে আমরা বসিয়ে দিছি একসাথে খাওয়াইয়া দেওয়ার জন্য। আর এই শাড়ি পরে আমার রাজরানীকে দেখতে কেমন লাগছে সবাই একটু বলবেন কিন্তু। অবশেষে বেলা 3টার সময় দেখেন বরযাত্রী এসে পৌঁছায়, আর মেয়েরা কুলদারা সহ বরদের আপ্যায়ন করার জন্য সবকিছু নিয়ে যাচ্ছে ঘরের ভিতরে। তো এক একটা এলাকার এক এক রকম নিয়ম। এখানে নিয়ম আছে যে একটাই মাছ ভাজা হবে, একটাই মুরগি রোস্ট করা হবে, আর এগুলা সবাই কামড় দিয়ে খাবে। দেখেন একের পর এক সবাই কামড় দিয়ে খাচ্ছে, আর সবাই এক প্লেটে ভাত খাচ্ছে। এসব কাণ্ড কারখানা দেখে আমিও প্রথমে অবাক হয়েছি, কিন্তু কি আর করা, কথায় আছে না, এক দেশের গালি আর এক দেশের বুলি। তো খাবার শেষ হয়ে যাওয়ার পরে গ্রামের নিয়ম অনুযায়ী বর এবং কনেকে বাড়ির আঙ্গিনায় নামিয়ে তাদেরকে বরের হাতে কনেকে সঁপে দেওয়া হচ্ছে। আর এই কাজটা করে থাকে বাড়ির যারা মুরব্বী আছে বা বয়স্ক লোক আছে তারাই। আর এই বিদায়ের মুহূর্তটা কত যে কষ্টের, কত যে দুঃখের, শুধুমাত্র মেয়ে পক্ষের লোকজনেরাই বুঝে। এখানে সবাই একে অপরের দুঃখ দেখে সবাই কান্নায় ভেঙে পড়ছে। নিজের অজান্তেই আমার চোখেও পানি চলে এসছে, কখন যে আমিও বুঝতে পারি। তো সবাই ভালো থাকবেন, আর আমাদের মেয়ের জন্য দোয়া করবেন, তারা যেন সুখে থাকতে পারে।